দেখুন ট্রাভেল একাডেমি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে এমার্জেন্সি হুইল চেয়ার রিকোয়েস্ট দিতে হয় এবং দেওয়ার নিয়মগুলো কী। এসএসআর হলো স্পেশাল সার্ভিস রিকোয়েস্ট। স্পেশাল সার্ভিস রিকোয়েস্টের মধ্যে আরও অনেকগুলো অপশন রয়েছে, অনেক ধরনের সার্ভিস রয়েছে। তার মধ্যে অন্যতম হলো হুইল চেয়ার সার্ভিস রিকোয়েস্ট। তাহলে আজকের ক্লাসে আমরা শিখব হুইল চেয়ার কী ধরনের হয় এবং আমরা কীভাবে হুইল চেয়ার রিকোয়েস্টটা দিব। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করি। অবশ্যই আমার ক্লাসটা সবাই দেখবেন এবং লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি নতুন কিছু শেখা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। WCHR এই হুইল চেয়ারটা হলো যে ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যেতে অসুবিধা হয় বা বেশিক্ষণ হাঁটতে পারে না তাদের জন্য, বৃদ্ধ লোক বা বৃদ্ধ মহিলা, এই হুইল চেয়ারটা তাদের জন্য দেওয়া হয়। আরেকটা হুইল চেয়ার হলো WCHS। এই হুইল চেয়ারটা তাদের দেওয়া হয় যাদের হুইল চেয়ারের প্রয়োজন হয় এবং স্টেয়ার্সের প্রয়োজন হয়, যে হুইল চেয়ার টিল স্টেয়ার্স, যাদের স্টেয়ার্সের প্রয়োজন হবে তাদের এই হুইল চেয়ারটা দেওয়া হয়। অবশ্যই তাহলে বুঝতে পেরেছেন WCHR হুইল চেয়ার এবং WCHS হুইল চেয়ারের পার্থক্য কী। আরেকটা হুইল চেয়ার হলো WCHC। ডাব্লু চার্লি, উইলিয়াম, হুইল চেয়ার টিল কেবিন। যে ব্যক্তি বা মহিলা একদম হাঁটতে না পারে তাদের কেবিন পর্যন্ত এই হুইল চেয়ারটা দেওয়া হবে। যারা একদম অক্ষম বা হাঁটতে পারে না, এক স্থান থেকে অন্য স্থান হেঁটে যেতে পারবে না, তাদের একদম কেবিন পর্যন্ত দিয়ে আসার জন্য এই হুইল চেয়ারটা দেওয়া হয়। এখন আমরা হুইল চেয়ারের স্ট্যাটাস কীভাবে বুঝবো, আমাদের হুইল চেয়ার কনফার্ম হয়েছে কি না, বা আমার হুইল চেয়ারটা পেন্ডিং রয়েছে, বা আমার হুইল চেয়ারটা নট কনফার্ম হবে না। KK1 স্ট্যাটাস যদি আসে তাহলে আমার এটা কনফার্ম, HK1 হলেও আমাদের এটা কনফার্ম। যদি আমাদের KK1, HK1 এরকম পজিটিভ সাইন আসে তাহলে আমাদের হুইল চেয়ারটা কনফার্ম হবে, তাহলে আমরা বুঝে নেব কনফার্ম। যদি কোনো কারণে UN, UC, NO, নো এরকম নেগেটিভ সাইন আসে বা নেগেটিভ কোনো কমান্ড এয়ারলাইন্স থেকে আসে তাহলে বুঝতে হবে আমাদের এটা কনফার্ম হয়নি বা তারা এই সার্ভিসটা দিতে পারবে না। আমাদের আরেকটা অপশন হলো পেন্ডিং, HNNN। যদি এই ধরনের কোনো মেসেজ আসে তাহলে বুঝতে হবে আমাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে আমাদের যে কোনো সময় কনফার্ম করতে পারে। তাহলে অবশ্যই আমরা স্ট্যাটাসগুলো বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন দেখব কীভাবে কমান্ড রান করতে হয়। SR কমান্ড এবং WCHR কমান্ডটা হলো যে ব্যক্তি কম হাঁটতে পারে বা বৃদ্ধ লোক তাদের জন্য এই হুইল চেয়ারটা দেওয়া হয়। তাহলে আমাদের প্রেজেন্টেশন নাম্বার 1 তার জন্য হুইল চেয়ারটা দিতে হবে P1, SR WCHR P1। যদি আমি সেগমেন্ট 3 জন্য ঢাকা থেকে ব্যাংককে নিতে চাই তাহলে সেগমেন্ট 3। যদি আমার উভয় ক্ষেত্রে লাগে তাহলে সেগমেন্ট 3 দিব। যদি আমার এক সাইডের জন্য লাগে সেগমেন্ট নাম্বার যাওয়ার প্রয়োজন নেই, এভাবে P1 দিয়ে দিলেই আমাদের দুই সাইডে হুইল চেয়ারটা দেওয়া হবে। এখন আমাদের স্ট্যাটাস NN দেখাচ্ছে, তাহলে আমাদের কনফার্ম হয়নি, পেন্ডিং রয়েছে, যে কোনো সময় কনফার্ম করে দিতে পারে। SR WCHR P1 দিয়ে দিলে আমাদের সেগমেন্ট 3, সেগমেন্ট 4 ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ঢাকা দুইটা হুইল চেয়ার দেওয়া হয়েছে। তারপর WCHC এই প্যাসেঞ্জার একদম অক্ষম বা হাঁটতে পারে না, একদম কেবিন পর্যন্ত তাকে হুইল চেয়ার লাগবে। সেক্ষেত্রে আমরা সেগমেন্ট ঢাকা থেকে ব্যাংকক এই অপশনটা দেব, তার যাওয়ার সময় হুইল চেয়ারটা দিতে বলেছে। তাহলে SR WCHC/P2 সেগমেন্ট 3, তাহলে আমাদের WCHBG পেন্ডিং রয়েছে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে হুইল চেয়ার দিতে হয়। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।